জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দেখুন, আজকে আমি আপনাদের জন্য একটা স্ত্রী আকর্ষণের মন্ত্র আপনাদের দেব। তো তার আগে আমি একটা কথা বলবো, বা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি, যদি আপনার মন চায়, যদি আপনার মনে বিশ্বাস থাকে, তাহলে আপনারা এই ক্রিয়াগুলো করবেন বা ক্রিয়াটি করবেন। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনারা করবেন না, কারণ কোনো রেজাল্ট পাবেন না। আর একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, যাতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো আর একটা কথা আপনাদের বলছি, দেখুন, আমি হচ্ছি গ্রামের ছেলে। আমি কিন্তু হয়তো ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারি না, তো এইটুকু বলবো, হয়তো আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। যদি হয়, আমাকে নিজের বন্ধু বা নিজের বাড়ির ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। তো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি মহাকালীর আশীর্বাদে আপনাদের সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের স্ত্রী আকর্ষণের জন্য একটা মন্ত্র দেব। তো মন্ত্রটা কিভাবে করতে হবে না হবে আমি ভিডিওতে দেবো, বলে দেবো, বাদ বাকি আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে যেন না অসুবিধা হয়। তো দেখুন, অনেক ব্যক্তি, জ্ঞানী মানুষ, ওনারা আমাকে কমেন্ট করে উল্টা পাল্টা কমেন্ট করেছেন। আমি ওনাদের কাছে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে আপনার চরণে সহস্র কোটি প্রণাম জানাই। তো আশা করি আপনার যে জ্ঞান অনেক, সে তুলনায় আমার জ্ঞান খুবই সামান্য। হয়তো আপনার সঙ্গে আমি হয়তো ঠিক মতো কথাবার্তা বলতে পারবো না, কারণ আপনি তো জ্ঞানী মানুষ। তো এই দুজন ব্যক্তি, ওনারা খুব বিশাল জ্ঞানী মানুষ। তো ওনাদের আমি নামটা বলতাম, কিন্তু নামটা বলবো না, কারণ আমি চাই যে, দেখুন, আমি যদি না কোনো মানুষকে সম্মান করতে পারি, কাউকে অসম্মান করার অধিকার কিন্তু আমার নেই। তো সেই কারণে বলবো যে, ওই দুজন জ্ঞানী মানুষ, ওনারা মোটামুটি এত ওনাদের জ্ঞান, তো ওনাদের নিজের কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারছেন, এই হচ্ছে ঘটনা। তার বলার মতো আমার কিছু নাই। তো দেখুন, তন্ত্র মন্ত্র এমন একটা জিনিস, যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিছু রেজাল্ট পাওয়া যায় না। যার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিই। বাদ বাকি আমার একটু চোখের সমস্যা আছে, তো সেই কারণে আমি মন্ত্রগুলো স্ক্রিনে দিয়ে দিই, সেগুলো দেখে নেবেন। বাদ বাকি আপনাদের বলে আমি একটু শোনাচ্ছি, ঠিক আছে? তো মন্ত্রটা হলো, ওম নম দেব প্রাদিরূপায় উমুকস্য আকর্ষণ কুরু কুরু সহা। মন্ত্রটা আরেকবার বলছি, ওম নমো দেব প্রাদিরূপায় উমুকস্য আকর্ষণ কুরু কুরু সভা। উমুকস্য যেখানে দেওয়া আছে, ওখানে আপনি যেই ব্যক্তিকে বশ করবেন ওখানে তার নাম দেবেন। তবে বিধিটা আবার বলে দিচ্ছি। দেখুন, যে কোনো শনিবার দিন এই মন্ত্রটা আপনারা 101 বার জপ করবেন। কিন্তু দেখুন, আমি বলি 101 বার, কিন্তু আমার খাতায় লেখা থাকে 1001 বার। সেটা আমি স্ক্রিনে দিয়ে দিই। তো আপনারা বলবেন না
যে গুরুদেব আপনার স্ক্রিনে এক দেওয়া আছে, আপনি এক বলছেন। তো দেখুন, বলে দিচ্ছি আমি। তো আপনারা এটা 101 বার জপ করবেন। জপ করে মন্ত্রটা সিদ্ধ করে নেবেন। তারপর একটা ভোজ্যপত্রর উপর এই মন্ত্রটা লিখবেন। এই মন্ত্রটা লিখে যাকে বশ করবেন, আকর্ষণ করবেন, তার সাথে তার নাম দিয়ে ওই ভোজ্যপত্র মাটিতে রাখবেন না। ওই ভোজ্যপত্রটি লিখে খাঁটি মধুতে, দোকান থেকে একটা মধু নিয়ে আসবেন, নিয়ে মধুর মধ্যে চুবিয়ে ওটা 9 দিন রাখবেন। যদি 9 দিন রেখে বা রাখতে পারেন, আপনাদের কিন্তু মনের কামনা পূরণ হবে। এটা যদি আপনারা করতে পারেন। কিন্তু ওই ভোজ্যপত্র লিখে নেওয়ার পর ওটা কিন্তু মাটিতে রাখবেন না, খাঁটি মধু দিয়ে ওটা ওই শিশের মধ্যে ঢুকে দিলেন, দিয়ে 9 দিন রেখে দেবেন। দেখুন আপনার কাজ হবে বা হতে বাধ্য। আপনারা একবার করে দেখতে পারেন। আজকে আর বেশি কিছু বলবো না। নমস্কার, ভালো থাকবেন। জয় মা মহাশক্তি জয়, জয় মা মহাশক্তি জয়, জয় মা মহাশক্তি জয়। চলুন মন্ত্রটা দেখে নেওয়া যাক। নমস্কার, ভালো থাকবেন।